আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ করে দেখাচ্ছি শাহি জালি কাবাব। এখানে 800 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। তো একে একে কিমার সাথে সব উপকরণ দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিলাম, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ লবণ, 3 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো, জয়ফল জয়ত্রী গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ো, ধনিয়া পাতা কুচি 4 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, 1 ফালি লেবুর রস, 1 কাপ ব্রেড ক্রাম্ব। এগুলো সব উপকরণ একসাথে কিমার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে যদি কিছুটা ব্রেড ক্রাম্বের দরকার হয় তাহলে আবার কিছুটা ব্রেড ক্রাম্ব দিতে হবে। কিছুটা কিমা নিয়ে হাতের মধ্যে বল আকৃতি করে কাবাবের শেপ দিতে হবে। টেস্ট করতে হবে যে কাবাবটা ঠিকঠাক মতো হবে কিনা, শেপ দেওয়া যাবে কিনা। তো এই তো আমার কাবাবের কিমাটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট বল করে সবগুলোকে করে নিয়েছি। জালি কাবাব সাধারণত অন্য সব কাবাবের তুলনায় একটু বড় হয়, তাই একটু বড় করে নেয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে আমি এখন কাবাবের একটি বল এখানে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে তারপরে আমি কাবাবের শেপ দিচ্ছি। একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে বলটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে গড়িয়ে তারপরে হাতে চাপ দিয়ে কাবাব বানাতে হবে, কাবাবের শেপ দিতে হবে গোল আকৃতির। ঠিক ভিডিওতে দেখানোর নিয়ম মতোই করতে হবে, তাহলেই পারফেক্ট জালি কাবাব হয়ে যাবে। এই তো আমি আরেকটাও তৈরি করে ফেলেছি। তারপরে একে একে আমার সবগুলো জালি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। বাবুর্চিরা সাধারণত এইভাবে করে, ব্রেড ক্রাম্বের মধ্যে বলটাকে গড়িয়ে তারপরে কাবাবের শেপ দিয়ে নেয়। তো চলুন চলে যাই ভাজতে। তো এখানে আমি 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তেল গরম হতে দিয়েছি একটা প্যানের মধ্যে। এখন আমি এই কাবাবগুলো একে একে ডিমের মধ্যে গড়িয়ে তেলে দিয়ে ডুবো তেলে ভেজে নিব। এই তো আমি ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ডিমের মধ্যে যখন কাবাবটা চুবানো হবে তখন আর ব্রেড ক্রাম্ব দেওয়ার দরকার নেই। এই তো আমার সবগুলা কাবাব একে একে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার দ্বিতীয়বারের মতো উল্টিয়ে দিব। উল্টানোর কিছুক্ষণ পরে আবার হাত দিয়ে ডিমের কিছুটা মিশ্রণ উপর দিয়ে দিব। এটাই হচ্ছে আসলে জালি কাবাবের বিশেষত্ব, যে উপরে জালি জালি একটা ভাব আসবে ডিমের জন্য। এই জন্যই এটাকে জালি কাবাব বলা হয়। আবারও আমি কাবাবটাকে উল্টিয়ে দিয়েছি এবং ডিমের মিশ্রণটা হাত দিয়ে আবারও কিছুটা ছড়িয়ে দিয়েছি। তো এই তো আমার জালি কাবাব প্রায় হয়ে গিয়েছে। আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে জালি কাবাবগুলো হতে। তো এই তো আমার জালি কাবাব সব আমি একে একে করে উঠিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আমার কাবাবগুলো কত পারফেক্ট হয়েছে। এই তো হয়ে গেল আমার শাহি জালি কাবাব, একদমই বিয়েবাড়ির মতো, কোনো অংশেই বিয়েবাড়ির থেকে কম নয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা পারফেক্ট হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে।